কুমড়ো ফুলের বড়া খুব সহজে কিভাবে তৈরি করবেন আর এই রেসিপিটা কিভাবে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে আর ইফতারও কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন। চলুন দেখে নিই মূল রেসিপি। শব্দটা শুনেই অবশ্যই বুঝে গিয়েছেন কতটা মুচমুচে এই কুমড়ো ফুলের বড়াটা। এই রেসিপিটা বানাতে আমাদের লাগবে কুমড়ো ফুল। আমি এখানে 2 মুঠো কিনে এনেছি, এটা কেনা, তবে গাছের যদি থাকে তাহলে তো এটা আরও বেশি ভালো হয়। এখন আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, মানে ভেতরের যে মূল অংশটা ওইটা আমি বের করে নিচ্ছি, আর সাইড থেকে ডাটার থেকে যে আঁশটা বের হয় এই আঁশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি হাতের মাধ্যমে, আর তারপর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি বেটারটা রেডি করব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 1/2 কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর এটা মুচমুচে রাখার জন্য কিন্তু বেসনটা দিতেই হবে। আর লাগবে আমার একটি ডিম, আর এই ডিমের কারণে এতটাই মুচমুচে হবে আর উপরেটা খেতে এতটা মজা হবে। আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ গুঁড়ো মরিচ, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু হলুদ ইউজ করেছি, ওটা আপনারা না দিলেও পারেন, তবে কালারটা খুব ভালো আসবে। আর তারপর কিন্তু আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা কিন্তু স্বাদ মতো দিয়ে দিবেন, চাইলে একটু চেখে নিতে পারেন। আর যেহেতু রমজান মাস, ওরকমভাবে তো চাখা যাবে না। কয়েকটা ডাটা ছাড়ানো বাকি ছিল, তা আমি ওইটাও কমপ্লিট করে নিলাম। আর আমার বেটাটা কিন্তু এই 2 থেকে 3 মিনিটের ভেতরে ভালো করে সেট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন সাইডের যে এই অংশটা ছিল এগুলোও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। মেন কথা হচ্ছে শুধুমাত্র আমরা ফুলের পাপড়িটা নেব, আর হচ্ছে নিচের যে ডাটা আমি সামান্য রেখেছি এটা সৌন্দর্যের জন্য। তবে ভাজার সময় যেহেতু আমার এই ডাটাগুলো ঝামেলা করছিল আমার পেনে দেওয়ার সময়, তো আমি কেটে ফেলেছি কেচি দিয়ে। এখন আমি তেলটাকে গরম করে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেবেন, আর দেওয়ার সাথে সাথেই তারপরে দেখবেন একটু ফুলে উঠবে। সবগুলো ভাজার পর দেখবেন একদম আপনি ইমপ্রেস হয়ে যাবেন, এতটাই লোভনীয় হয়েছে আর এতটা মুচমুচে। সব থেকে বড় কথা, বাসার সবাই অনেক পছন্দ করেছে, খাবারটা অনেক ভালো লেগেছে সবার কাছে। আর এই রেসিপিটা না আমাদের বাসার সবাই পছন্দ করে। এখন কিন্তু আমি উল্টে নিচ্ছি, আর এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভালো করে ভেজে নেবেন, মানে মুচমুচে এই কালারটা যখন চলে আসবে তখন বুঝে যাবেন আপনার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। আর আমি পরবর্তীতেও কিন্তু একইভাবে সবগুলো কুমড়ো ফুলের বড়া কিন্তু ভেজে নিয়েছি। আর এই বড়াটা না আপনারা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত রেখে খেতে পারবেন, মানে এতটাই মুচমুচে থাকবে। আমার চ্যানেলে সবগুলো রেসিপি কিন্তু আমি সহজভাবে আপনাদের সাথে উপস্থাপনা করার চেষ্টা করি, যাতে করে সবাই এই রেসিপিটা বানাতে পারেন। আর আমি বেশিরভাগই কিন্তু স্কিপ খুব কম করি, আর স্কিপ না করার কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন যে ভুল ত্রুটি আমাদের সবারই হতে পারে। আর তাহলে কিন্তু রেসিপিটা বানাতে আপনি সাহস করতে পারবেন যে আপনার আসলে কি ভুলগুলো হতে পারে, নিজের ভেতর থেকে ভেঙে পড়বেন না। সবগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই তো মন চাচ্ছে যে একটা বড়া খেয়ে নিই। আর যারা বেগুনের বড়া খেতে পারেন না অ্যালার্জির কারণে, এই রমজানে কিন্তু কুমড়ো ফুলের বড়াটা বানিয়ে খেতে পারেন। নিজের কানেই শুনে নিন কতটা মুচমুচে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।